এনসিপি বলছে গোপালগঞ্জ একেবারে এক্সেপশনাল কেস, এমন পরিস্থিতি তারা মনে করেন না যে পরবর্তীতে আরও সম্মুখীন হবেন। কিন্তু এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা, এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা? বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনফ্রন্টেশন হওয়ার শঙ্কা কি থাকছে কোথাও? আমি তেমন একটা দেখি না। শুনেন, আমি একটা কথা বলি, আমি তাহসিন একটা অনেক কিছু বলছি, তো বললে অনেক কিছু বলা যায়, আমি অত বলি না। আমি একটা জায়গায় একটা পয়েন্টে আলোচনা করতে চাই। যে লোকগুলি মারা গেছে তাদেরকে আমি বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি, কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি। আমি তো ওখানে ছিলাম না, কিন্তু আমি পত্রিকায় যতটুকু পড়েছি মিডিয়া সেটাই উদাহরণ দিয়েছি, এবং তো এটা ভালো পত্রিকাতে। ওনার মা বলতেছেন কীভাবে যে মারা গেছে তার। তো তাহসিন একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ, এটা আমি কীভাবে শিওরেছি। আমি ওর কথা যুক্তি রেখে মেনে নিলাম, এরা কেউ সাধারণ মানুষ না, সব আওয়ামী লীগ করে। আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি, এরা সবাই আওয়ামী লীগ করে। মারতে পারেন এইভাবে? আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য? তারা আওয়ামী লীগ করতো, হত্যাযোগ্য। ধরলাম ছাত্রলীগ করে, যে সংগঠন করা নিষিদ্ধ, যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটা একটা নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন সে করে, মারতে পারেন গুলিগিরা? আপনি আমাকে সিম্পল এই কথাটা বলেন, তাতে হত্যার বৈধতা তৈরি হয় না। আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি, আমি সেই জায়গাটা বলেছি। দেখেন যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে সবই আমি কী অবস্থায় ছিলাম, কীভাবে আমি বেরিয়ে আসলাম, এই সবগুলি যুক্তি। আপনি দেখেন ওই অগাস্টে, ওই জুলাইয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা থানার থেকে বেঁচে আসছে তারা এই কথাগুলি বলতেছে, কিন্তু তারা তো হত্যাকারী ছিল। রাখেন আমি বলি, শেষ করি ভাই, সে হয়তো গুলিও করে নাই, ভিকটিম সে হয়তো গুলিও করে নাই, কিলার আমি বলি আপনাকে, সে হয়তো গুলিও করে নাই, তার সঙ্গে চাকরি করতে অন্য একজন গুলি করছে। তো সে তাকে জিজ্ঞাসা করেন তার এক্সপিরিয়েন্সের কথা। তো এইগুলো হলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমাদের কিন্তু সব কিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না। দেখেন তর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল। সেই মিটিংয়ে যারা ওখানে যে বাধা দিবে তারা অন্যায় করবে, সিম্পল অন্যায় করবে। কে বাধা দিবে, কেন দিবে আমি এটা জানতে চাই না, আমি সে অন্যায় করছে একটা, তার সে অন্যায় শাস্তি হওয়া উচিত, আমার এতে কোনো আপত্তি নাই। প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া। যদি তারা মনে করে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায়েন না। যদি তাও এনসিপি যেতে চায় 144 জারি করতে পারতো, এরকম হয় বাংলাদেশে অনেক। নিরাপত্তাহীনতা দেখলে প্রশাসন 144 জারি করে দেয়, 144 জারি করলো না কেন, ওদেরকে না করলো না কেন? এই সমস্ত না করে যে কেওয়াজটা তৈরি হলো, আসেন এইবার মূল পয়েন্টে আসি, এই কেওয়াজে লাভ হলো কার বলেন? শুনেন, অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে, যখন কোনো অপরাধ ঘটে তখন প্রথম কথা হলো এই ঘটনার বেনিফিশিয়ারিকে, এই ঘটনার বেনিফিশিয়ারিকে গোপালগঞ্জের মানুষ নো। এই ঘটনার বেনিফিশিয়ারি যদি কিছু হয়ে থাকে আমি একটা একটা করে বলি কে বেনিফিশিয়ারি। 1 নম্বর বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগের যে নেতাগুলো বিদেশে পলাই আছে বিপুল অঙ্কের টাকা নিয়ে, এরা বেনিফিশিয়ারি, এরা ওখানে গোফে তা দিচ্ছে, দেখো আমরা করে দেখিয়েছি, সিম্পল। 2 নম্বর বেনিফিশিয়ারি যারা এখন নির্বাচনটাকে পেছাতে চায়, তারা বেনিফিশিয়ারি। পাটগ্রামে ঘটনার পর জামাতের আমির বলেছিল পাটগ্রামে যে ঘটনা ঘটেছে এরপরে কিসের নির্বাচন বলেছে, এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কিসের নির্বাচন। যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা নির্বাচন পেছানোর জন্য এই কাজটা করলা? বেনিফিশিয়ারির কথা যখন বলছিলেন এই ঘটনাতে, তাহলে তো ক্ষতিও হলো কারো, সেই কার ক্ষতি হলো, কতটুকু ক্ষতি হলো? ক্ষতি হলো সাধারণ মানুষের। আওয়ামী লীগের ক্ষতি হয় না, কিন্তু আওয়ামী লীগ যারা বিদেশে আছে যাই দেখে না, তাদের মধ্যে ঈদের আনন্দ, যে কাম করে ফেলাইছি, ওদেরকে ভাগাই দিয়েছি, কি বীরত্ব তাদের। তারা কিন্তু এলাকায় নাই, তাদের কোনো ক্ষতিও হয় নাই, তারা বিরাট আনন্দিত, দেখাই দিছি। জান গেছে কার? সাধারণ মানুষের। সাধারণ মানুষের এই জানের উপরে কারফিউ চলছে, কোথায় সাধারণ মানুষের জীবনযাপন? সেটাই